আমি সনাতনী হিন্দু। আর আমার মন থেকে যেটা বলে, যেখানে গোমাতাকে কাটা হয় বা যেখানে গোমাতাকে কেটে রান্না করা হয়, সেখানে আমার যাওয়া মানে মানে কি বলবো, খুব বড় একটা পাপ। কোনো দিনই ওখানে যাওয়া উচিত না। আর কোটি টাকা দিলেও আমি এমন কোনো জায়গায় যাব না যেখানে আমার ধর্মে আঘাত লাগে বা আমার ধর্মে আমার গোমাতাকে কাটা হয়, আমার গোমাতাকে কেটে ওখানে রান্না করা হয়। আমি তো এমন কোনো জায়গায় মানে আমি খেতেও পারবো না, খাবো মানে কি আমি ওখানে তো দাঁড়াতেও পারবো না। আমার বমি এসে যাবে, বমি, একদম মানে বমি এসে যাবে। আর তুমি নিজেকে বলছো আমি ব্রাহ্মণ, তুমি একজন ব্রাহ্মণ হয়ে যেখানে বিফ পাওয়া যায়, তুমি জেনে শুনে এমন একটা হোটেলে কি করে খেতে যেতে পারো? আর সেখানে তুমি খেতে গিয়ে তোমার সাথে একটা ভুল হয়ে গেল, তুমি ভিডিও তুমি পোস্ট করে দিলে। আরে ভাই, তুমি তো আগে থেকে জানতে ওখানে বিফ পাওয়া যায়, তাহলে তুমি ওখানে কেন গেলে? ওখানে যাওয়া তো তোমার উচিত হয়নি। আর জেনে শুনে যখন গেছো তখন ওয়েটারের দোষ ছিল, আমি মানছি ওয়েটারের দোষও ছিল, উনি তোমাকে মাটনের জায়গায় বিফ দিয়ে গেছে। তো তুমি কি একটু মুখে দিয়ে বুঝতে পারো নি ওটা মাটন না, ওটা বিফ? তুমি পুরো প্লেটটা খেয়ে নিয়েছো, খেয়ে নিয়ে যখন তুমি তখনও বুঝতে পারো নি যে ওটা বিফ, তোমাকে ওয়েটার এসে যখন বলেছে যে ওটা তো বিফ ছিল, ওটা মাটন ছিল না, তখন তুমি বুঝতে পেরেছো যে তুমি বিফ খেয়েছো। তখন তুমি বুঝতে পেরেছো তুমি বিফ খেয়েছো। আসলে ওয়েটারের যদি দোষ থাকে না, 100%-এর মধ্যে 70% দোষ হচ্ছে তোমার, যে তুমি একজন ব্রাহ্মণ হয়ে যেখানে বিফ পাওয়া যায় এমন একটা হোটেলে গেছো। কি করে? তুমি একজন ব্রাহ্মণ, তুমি সনাতনী, যেখানে বিফ পাওয়া যায় ওই হোটেলে পা রাখাও তোমার পাপ। এমন হোটেলে পা রাখাও তোমার পাপ। তুমি এমন হোটেলে চলে গেলে যেখানে মানে বিফ পাওয়া যায়, ওখানে তো মনে হয় না বাসনপত্রও কিছু পাল্টায়, ওই এক জিনিসের মধ্যে সব কিছু মানে রান্না বান্না করা হয়। তুমি তো জানো এইগুলো, তুমি জেনে শুনে চলে গেলে। ওই এক বাসনের মধ্যে খাওয়াটাও তো মানে উচিত না। আমরা তো হিন্দু, ওই এক বাসনের মধ্যেও তো খাওয়া আমাদের উচিত না। গোমাতা, গোমাতা আমরা ছোটোর থেকে জানি যে গরু আমাদের ভগবান। নন্দী মহারাজ মহাদেবের সাথে থাকে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে সবসময় গোমাতা থাকতো। সেই গোমাতা যেখানে রান্না হয় সেখানে জেনে শুনে আপনি চলে গেলেন, গিয়ে আপনাকে পুরো প্লেট খাইয়ে দিল বা আপনি খেয়েছেন, যাই হোক হবে, খেয়ে দিয়ে আপনি ভিডিও বানিয়ে দিলেন, হয়ে গেল। আপনি একটা ব্রাহ্মণ ভাই, আপনি যে এই যে পুরোটা শেষ করে আসলেন, আপনি তো ভিডিও করলেন, কই এমন কোনো ভিডিও তো আপনার আমি মানে দেখলাম না এই কয়দিনের মধ্যে যে আপনি গোমাতাকে খেয়েছেন, খাওয়ার পরে এর কোনো শুদ্ধিকরণ মানে করেছেন কিনা, কিছুই তো দেখলাম না। সব কিছুই তো সোশ্যাল মিডিয়ায়, আপনার পকেট থেকে ফোন বার করলেন, বের করে ভিডিও ছেড়ে দিলেন।